এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি, তা হলো মেদিনীপুর মেডিকেল, সেখানে স্যালাইন বিভ্রাট। কিরকম না, গতকাল থেকে শোরগোল এবং তারপর এক প্রসূতির মৃত্যু, আইসিইউতে থাকা প্রসূতির মৃত্যু হয়েছে। স্যালাইন দেওয়ার পর তার শারীরিক সমস্যা হয়েছিল এই অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ উঠছে আমি জানবো, আমার সঙ্গে শোভন রয়েছে, সরাসরি বলতে পারবেন শোভন। দেখো অতনুদা, যেটা অভিযোগ উঠছে পরিবারের যে দাবি, যে পরিবারের যে অভিযোগ, যে স্যালাইন গত পরশুদিন যে রোগীরা ভর্তি ছিল মাতৃমা বিভাগে, মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে, সেখানে কিন্তু 5 প্রসূতিকে যে স্যালাইন দেওয়া হয় এবং সেই স্যালাইন দেওয়ার পরেই কিন্তু একে একে প্রসূতি যারা ছিলেন তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাদেরকে প্রসূতি বিভাগ থেকে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং রাতেই কিন্তু সেই অবস্থা আরো অবনতি হয় এবং আজ সকালে যেটা জানা যাচ্ছে, শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়, যে আইসিইউতে চিকিৎসাধীন ছিল সেই প্রসূতি একজনের মৃত্যু হয়। এরপরেই কিন্তু হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয় এবং রোগীর যারা পরিবার যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে যে স্যালাইনের ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার ফলেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং যারা আরো বাকি যারা প্রসূতি রয়েছে তারাও কিন্তু এখনো পর্যন্ত সংকটজনক অবস্থাতেই রয়েছে এবং আইসিইউতে ভর্তি রয়েছে। এদিকে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু যে নিরাপত্তার দিকটা খতিয়ে দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই মেডিকেল কলেজে যারা রয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন, মিটিং শুরু হয়েছে। এই বিষয় নিয়ে কি পদক্ষেপ উঠে আসে সেটা আমরা আগামী সময়ে জানতে পারবো। তার পাশাপাশি কিন্তু হাসপাতাল। ধন্যবাদ দিগ্বিজয়। ভালো করে উপার্জন করেনি কিছু না, পেথা জায়গাটাকে যদি কেটে ইয়ে করে দিলে পরিষদ থাকতে পেথা বলেনি, মানুষটা মরে গেল। কেন মরে গেল, কেমন করে চিকিৎসা করতে যে এরকম করে মেরে দিল? জড়াত করে বলছে যেমন মায়েরা যেমন সব বলা থাকে এরকম করে যেমন না মারে, এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো?